ক্লাস 9 এর অধ্যায় 15.3 দাগ নম্বর 10, 11 এবং 12 আলোচনা করব। দেখো কোশ্চেন নাম্বার 10, 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখে। সংকেত দেওয়া আছে সুষম ষড়ভুজের কর্ণগুলো আঁকা হলে 6টি সমবাহু ত্রিভুজ পাবো। এই সুষম মানে হচ্ছে যার সব বাহুগুলো সমান, তাই না? আর ষড়ভুজ মানে হচ্ছে 6টি বাহু থাকবে। তো এটা দেখো আমাদের একটা সুষম ষড়ভুজ, যার কি দেখো এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, ডি একটা বাহু, ইএফ একটা বাহু এবং ইএফ একটা বাহু, টোটাল 6টা বাহু আছে এখানে। তো এর কর্ণগুলো যদি যুক্ত করি, দেখো ধরো কর্ণ যুক্ত করলাম, ধরো এর সাথে আমি ডি বিন্দু যুক্ত করলাম, সি এর সাথে আমি এফ যুক্ত করলাম, আর বি এর সাথে আমি ই যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে দেখো এই যে একটা ত্রিভুজ পাচ্ছি আমি, এরকম ভাবে টোটাল 6খানা ত্রিভুজ। এই একটা ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ, এটা 3 নম্বর নাম দিলাম, এটা 4, এটা 5, এটা 6। তো এই 6টি ত্রিভুজ পাচ্ছি। ত্রিভুজগুলো কিরকম টাইপের হবে? সমবাহু হবে। হ্যাঁ, ত্রিভুজগুলো সমবাহু হবে। তো সমত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে 6টি ত্রিভুজ উৎপন্ন হবে। তো এর সাথে যদি 6 গুণ করে, তাহলে আমি পুরো যে সুষম ষড়ভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো এটাই লিখবো। দেখো এই লাইনটা প্রথমে লিখবো যে সুষম ষড়ভুজের কর্ণগুলো আঁকা হলে 6টি সমবাহু ত্রিভুজ পাবো। অতএব 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো 6টি সুষম ষড়ভুজ 6টি সুষম সর্বসম ত্রিভুজ উৎপন্ন হয়, তাই 6 দিয়ে গুণ করলাম, 6 মাল্টিপ্লাই, আর প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু এখানে কত? 8, তার মানে 8 এর স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার। আর পাচ্ছে এটা 6 গুণ √3/4 ইন্টু 8 এর স্কোয়ার মানে 64। 4 দিয়ে কাটলাম, 4 × 64, তখন 6 × 96, 96 √3 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা হবে আমাদের অ্যান্সার। এই অঙ্কটাই অন্য একটা সূত্র দিয়ে করে দেয়। ঠিক আছে, এটাতে একটা সুষম ষড়ভুজ, এর বাহুগুলোর দৈর্ঘ্য কত? এর বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 8 সেমি। তো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হয় তার একটা ডাইরেক্ট সূত্র আছে, সেটা হচ্ছে 3√3/2 ইন্টু বাহু তার স্কোয়ার। যদি এই সূত্রে অ্যাপ্লাই করে দেখো, 3√3/2 ইন্টু বাহু কত? বাহু আমাদের 8, তার মানে 8 এর স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার, সমান হবে 3√3/2, 8 এর স্কোয়ার মানে 64 সেন্টিমিটার স্কোয়ার। 2 দিয়ে কাটলাম, এটা 32, তাহলে 32 দুগুণে কত? 96√3 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা আমাদের অ্যান্সার হবে। আমরা অঙ্কটা এভাবে করতে পারি। দেখো কোশ্চেন নাম্বার 11, এবিসিডি চতুর্ভুজের এবি ইকুয়াল টু 5 মিটার, বিসি ইকুয়াল টু 10 মিটার, সিডি ইকুয়াল টু 14 মিটার, ডিএ ইকুয়াল টু 15 মিটার এবং অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি হলে এবিসিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখে। তো দেখো এখানে আমি ছবিটা আঁকিয়ে নিয়েছি প্রথমে, যে একটা এই এ বি সি ডি একটা চতুর্ভুজ আছে, যার এবি সমান হচ্ছে 5 সেমি, বিসি সমান হচ্ছে 12 সেমি, আর এখানে এডি সমান হচ্ছে 15 সেমি, আর সিডি সমান 14 সেমি। আর এই কোণটা 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসি কত? যে এই যে কোণটার মান দেওয়া আছে সেটা দেওয়া আছে আমাদের 90 ডিগ্রি। তো আমাদের এখানে আমরা অঙ্কনে কি করেছি? এ কমা সিটা এটা যুক্ত করেছি। ঠিক আছে, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। যদি এই বাহুটার দৈর্ঘ্য 5 হয়, এটা যদি 12 হয়, তাহলে এসি কি? এসি একটা অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে 5, 12, 13
এটা আমাদের অতিভুজ হবে। হ্যাঁ, যদি অতিভুজ হয়, দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তার মানে ত্রিভুজ এবিসি থেকে ক্ষেত্রফল পেয়ে যাবো। আর এইটা দেখো এ ডি সি, এডি সমান 15 সেমি, সিডি সমান 14 সেমি, আর এসি সমান 13 সেমি। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, দুটো যোগ করে দেবো, তাহলে পুরো যে আমাদের চতুর্ভুজ আছে তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো এই লাইনটা প্রথমে লিখবো যে এবিসি চতুর্ভুজের এবি ইকুয়াল টু 5 মিটার, বিসি ইকুয়াল টু 12 মিটার, সিডি ইকুয়াল টু 14 মিটার, ডিএ ইকুয়াল টু 15 মিটার এবং অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি। এ কমা সি যুক্ত করা হলো। সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ কোণটা? অতিভুজ হচ্ছে এ সি স্কোয়ার। তাহলে এ সি স্কোয়ার সমান হবে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, বা এ সি স্কোয়ার সমান পাবো এ বি মানে কত? এ বি মানে 5 তার হোল স্কোয়ার, আর বিসি মানে 12 তার স্কোয়ার। তার মানে এখান থেকে পাচ্ছি আমি এ সি স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার মানে 25, আর 12 স্কোয়ার মানে 140, বা এ সি স্কোয়ার সমান হচ্ছে 169, বা এসি সমান হচ্ছে 13। তার মানে দেখো এই যে এসি বাহু, এই দৈর্ঘ্য কত পেলাম? 13 পেলাম। এবার আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি, ভূমি মানে বিসি, তাই না, ইন্টু উচ্চতা মানে এ বি। এখান থেকে পাবো আমি হাফ গুণ বিসি মানে কত? বিসি মানে 12, আর এ বি মানে 5। তার মানে 2 দিয়ে কাটলাম 6 এত সেন্টিমিটার স্কোয়ার। তার মানে আসছে আমাদের 30 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এই তার মানে এই যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এ ডি সি এর ক্ষেত্রফল বের করবো। লিখব যে ত্রিভুজ এ ডি সি এর এডি সমান 15 সেমি, সিডি সমান 14 সেমি, কমা এসি সমান 13 সেমি। অতএব ত্রিভুজ এ ডি সি এর পরিসীমা পরিসীমা কত হবে? 15 প্লাস 14 প্লাস 13 সমান 42 সেমি। ও, এখানে দেখো এগুলো সব মিটারে ছিল। হ্যাঁ, এগুলো সব মিটারে ছিল। তো এখানে এই সমস্ত সব মিটার হবে, এগুলো সেন্টিমিটার হবে না। তাহলে এখানে ক্ষেত্রফল কিসে হবে? ক্ষেত্রফল এখানে মিটার স্কোয়ার হবে। এগুলো সব মিটার এখানে। কারণ এই ছবিটা তোমরা ঠিক করে দাও, এখানে মিটার স্কোয়ার হবে। তার মানে ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত হবে? এত 42 মিটার। অতএব ত্রিভুজ এ ডি সি এর অর্ধ পরিসীমা সমান হবে 42/2, মানে 21 মিটার।
এবার আমরা ক্ষেত্রফল বের করবো ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। অতএব ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সমান রুট ওভার অফ, এর অর্ধ পরিসীমা কত বেড়েছে, এর অর্ধ পরিসীমা বেড়েছে আমাদের 21। একুশ ইন্টু 21 মাইনাস 13, 21 মাইনাস 14, আর 21 মাইনাস 15 এত মিটার স্কোয়ার। তো এটা আমরা ক্যালকুলেশন করবো, দেখো এটা সমান হবে রুট ওভার অফ 21 ইন্টু এটা 21 থেকে 13 বাদ দিলাম 8, 21 থেকে 14 বাদ দিলাম 7, আর 21 থেকে 15 বাদ দিলাম 6। তো আমরা যদি 21 কে ভাঙি 3 গুণ 7 পেলাম, 8 কে ভাঙলে আমরা পাবো 4 গুণ 2, আর 7 ছিল এখানে, আর 6 কে ভাঙলাম তাহলে পাবো হচ্ছে 2 গুণ 3। আমরা ধরি এ একটা 3, এ একটা 3, দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে, এ একটা 7, এ একটা 7, দুটো 7 থেকে একটা 7 বাইরে আসবে, এ একটা 4 মানে 2 আসবে, আর এই দুটো 2 থেকে একটা 2 পাবো আমি। তার মানে 1 মিটার স্কোয়ার। তার মানে এটা 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, তার মানে 84 মিটার স্কোয়ার। তার মানে এই যে ছবিটা ছিল দেখো, এই অংশের ক্ষেত্রফল কত পেয়েছি, এই অংশের ক্ষেত্রফল পেয়েছি আমরা 30, আর এই অংশের ক্ষেত্রফল কত পেলাম, এই অংশের ক্ষেত্রফল পেলাম 84। তাহলে পুরো যে চতুর্ভুজ তার ক্ষেত্রফল কত হবে, 30 প্লাস 84 মানে 114। লিখবো অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হবে 30 প্লাস 84 এত মিটার স্কোয়ার সমান হবে 114 মিটার স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 12, যে শাহিন একটি এবিসি ট্রাপিজম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। তার মানে এই জায়গায় ট্রাপিজম অঙ্কন করেছি আমি এ বি সি ডি, এর বিডি কর্ণের দৈর্ঘ্য কত, 11 সেমি। এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব অঙ্কন করেছে। তার মানে এ বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করেছি এ এম, তার দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। আর সি বিন্দু থেকে যে সি এন লম্ব অঙ্কন করেছি তার দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি। তাহলে হিসাব করে দেখে ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো এই ত্রিভুজ এ বি ডি যদি খুব ভালো লক্ষ্য করে, তাহলে দেখো এটা লম্ব, এটা ভূমি, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মানে হাফ ইন্টু 5 গুণ 11, এটা এর ক্ষেত্রফল। আবার দেখো বিসিডি যদি লক্ষ্য করি আমি, তাহলে এর ভূমি কত, ভূমি হচ্ছে বিডি, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে সি এর মানে 11, তাহলে হাফ ইন্টু 11 গুণ 11। তো এই দুটো যোগ করলে আমরা পুরো যে ট্রাপিজম তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো সেটাই আমি এখানে লিখবো। চিত্রে এবিসিডি ট্রাপিজিয়ামের বিডি সমান 11 সেমি, এম লম্ব বিডি কমা এম সমান হচ্ছে 5 সেমি, আবার সিএন লম্ব বিডি কমা সিএন সমান হচ্ছে 11 সেমি। দেখবো অতএব সমকোণী ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান কত হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বিডি গুণ উচ্চতা মানে এম এত সেন্টিমিটার স্কোয়ার।
এটা সমান পাবো হাফ ইন্টু বিডি মান কত, বিডি এর মান হচ্ছে 11 আর এম এর মান কত 5 এত সেন্টিমিটার স্কয়ার। তো 5 11 55, 55/2 মানে 27.5 সেন্টিমিটার স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের এই যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। আবার একই রকম ভাবে এই যে সমকোণী ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল বের করবো। সমকোণী ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান হবে হাফ গুণ বিডি গুণ সিএন। হাফ গুণ বিডি মানে 11, সিএন মানে 11 এত সেন্টিমিটার স্কয়ার। তার মানে 11 11 121, 121/2 এত সেন্টিমিটার স্কয়ার সমান হবে 60.5 সেন্টিমিটার স্কয়ার। তার মানে দেখো এই যে পুরো ট্রাপিজয়েডের ক্ষেত্রফল মানে কি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। তো সে দুটো যোগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবো। তো সেটা আমরা লিখবো। অতএব ABCD ট্রাপিজয়েডের ক্ষেত্রফল ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল। তো এই যে ABD এর ক্ষেত্রফল বেরিয়েছে আমাদের 27.5 আর BCD এর ক্ষেত্রফল বেরিয়েছে আমাদের 60.5। তার মানে এটা ক্যালকুলেশন করলে কত হবে 0 7 রেখে 8 6 দিয়ে 8। তার মানে এটা হবে আমাদের, তার মানে 88.0 মানে 88, তাই না? 88 বর্গ সেমি। তার মানে এই যে পুরো আমাদের ট্রাপিজয়েডের ক্ষেত্রফল বেরিয়ে গেল কত 88 বর্গ সেমি। তো এটা আমাদের অ্যান্সার।